নবান্নে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। ঠিকই শুনছেন, নবান্নে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। লক্ষ্য এক, কোনো সরকারি কর্মচারী যেন কোনো ফাইল নাম নিয়ে বেরোতে পারেন। অর্থাৎ স্পষ্ট ভাবনা এখানে বিজেপির পক্ষ থেকে যে দেখানো হয়েছিল নির্বাচনের আগে, যে সমস্ত দুর্নীতি তদন্ত ফের একবার হবে, যে ফাইল নবান্নে আছে কোনো ফাইলকে সরানো যাবে না। আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের যে টিম, যে কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু নবান্নে পৌঁছে গেলেন এবং তারা আশঙ্কা করছেন এই সরকার পরিবর্তনের মধ্যে নবান্ন থেকে কেউ ফাইল নিয়ে ওলট পালট করতে পারেন। কারণ এই নবান্ন ছিল দুর্নীতির আতুরঘর। দিনের পর দিন বিজেপি কর্মীরা, বিজেপি সমর্থকরা এবং বিজেপি নেতারা বলতেন এই 14 তলা থেকেই দুর্নীতির আসল ব্লু প্রিন্ট রচনা হয়, যে আজকে নবান্নেতে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। আজকে দিনে দাঁড়িয়ে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটি খবর, কারণ আমাদের রাজ্যে দুর্নীতি, অনেকে বলতেন দুর্নীতিকে আমল দিতে রাজি হন না কেন্দ্রীয় সরকার, কিন্তু এই দুর্নীতি তদন্ত যদি নতুন করে শুরু হয় তাহলে অনেক রাঘব বোয়ালরা শ্রীঘরে যেতে পারেন, এই আশঙ্কা কিন্তু এখন তৃণমূলের সমর্থকরা করতে শুরু করেছেন। ফলে নবান্নতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাওয়া এবং নবান্নতে কোনো অবস্থাতেই কোনো ফাইল যেন অন্য জায়গায় না সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা রুখতে কেন্দ্রীয় বাহিনী বদ্ধপরিকর, যা কিন্তু নিঃসন্দেহে তৃণমূলের কাছে এই মুহূর্তে সব থেকে বড় আতঙ্কের কারণ। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যে কি কি দুর্নীতি চলছে, দুর্নীতির তদন্ত চলছে। প্রথমত শিক্ষক নিয়োগ দুর্নীতি, যে দুর্নীতি গোটা সমাজকে শেষ করে দিয়েছে, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায় কিছুদিন আগে ইন্টারভিউতে বলেছেন তিনি 4 তারিখের পর মুখ খুলবেন। এই দুর্নীতির আসল মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায় হলেও অনেকে মনে করেন তৃণমূল নেতাদের পরামর্শ ছাড়া এই দুর্নীতি হতো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট ব্যতিক্রমী চাকরি তৈরি করেছিল শুধুমাত্র এই দুর্নীতিকে ঢাকতে। তিনি নেতাজি ইন্ডোরে বলেছিলেন প্ল্যান এ বি সি ডি ই এফ জি এইচ সব রেডি। আজকের দিনে দাঁড়িয়ে 26,000 যোগ্য চাকরি কিন্তু চলে গেছে দুর্নীতির জন্য। রেশন দুর্নীতি, রেশন দুর্নীতি আমাদের রাজ্যের আরো এক দুর্নীতি, যা তদন্তে ইডি সিবিআই লাগাতার তদন্ত করে যাচ্ছে। মনে করছেন এই দুর্নীতির সঙ্গে সরকার এবং প্রশাসনের সংযুক্তকরণ থাকতে পারে, ফলে সেই ফাইল নবান্নে আছে কি নেই সেটা আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি আজকে হয়তো অনেকেই মানে ভুলে গেছেন যে ত্রিফলা কাণ্ড, যে ত্রিফলা কাণ্ড নিয়ে আমাদের রাজ্য বরাবর বিভিন্ন সময় উত্তাল হয়েছে, যে আমাদের পাড়ায় পাড়ায় কোটি কোটি টাকা ত্রিফলা লাইট আজকে লাগানো হয়েছিল, যে ত্রিফলা লাইট না হয়েছে রক্ষণাবেক্ষণ, না হয়েছে সেই ত্রিফলা লাইটের পুনর্বিন্যাস বা নতুন করে বসানোর কাজ। ফলে এই কোটি টাকা খরচ করে ত্রিফলা লাইট আমাদের রাজ্যে কি প্রয়োজন ছিল, সেই প্রশ্ন কিন্তু বারংবার তোলা হয়েছিল। ফলে আজকের দিনে দাঁড়িয়ে সেই ফাইলের খোঁজ নিঃসন্দেহে নবান্নে করতেই পারেন তদন্তকারী অফিসাররা। শুধু তাই নয়, একাধিক জায়গায় একাধিক দুর্নীতির কথা শেষ 15 বছর ধরে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়েছে। সে গরু পাচার দুর্নীতি হোক, কয়লা পাচার দুর্নীতি হোক, যে কয়লা পাচার দুর্নীতিতে সরাসরি নাম জড়িয়েছে আইপ্যাকের যে ডিরেক্টর, তাদের একাধিক ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ আমাদের রাজ্যে শেষ 15 বছর ধরে ধারাবাহিকভাবে আমরা কিন্তু শুনেছি। আরজিকর এপিসোড বলুন, প্রশাসনিক যোগ কিন্তু আমরা খুঁজে পেয়েছিলাম এবং যার জন্য তৎকালীন নগরপাল বিনীত গোয়েলকেও কিন্তু সরতে হয়েছিল। সেই ফাইল কোথায়, সেই ফাইল কোথায় আজকের দিনে দাঁড়িয়ে তো প্রশ্ন উঠবেই, এবং সেই প্রশ্ন আজকে যেখানে উত্তর খুঁজে পাওয়া যেতে পারে সেই নবান্নে পৌঁছে গেলেন কেন্দ্রীয় বাহিনীরা। এর পরবর্তী গন্তব্য কি এখন দেখার বিষয়। বিজেপি সরকার গঠনের পর সেই দুর্নীতিগুলো নিয়ে ঘাটাঘাটি করে কি করে না। ইডি সিবিআই তৎপরতা আমাদের রাজ্যে শেষ 5 বছর ধরে ধারাবাহিকভাবে আমরা দেখেছি, কিন্তু এবার বাংলার মানুষ রেজাল্ট দেখতে চাইছে। বাংলার মানুষের কি অধিকার নেই জানার যে আসল শিক্ষক দুর্নীতির মাস্টারমাইন্ড কে, সেটা জানার? বাংলার সাধারণ মানুষের কি অধিকার নেই আসল কয়লা চুরির নেপথ্যে কোন মাস্টারমাইন্ড, কোন হরিদাস পাল, সেটা জানার? বাংলার মানুষের কি এই অধিকার নেই যে গরু চুরির পিছনে আসল বা গরু পাচারের পিছনে আসল মাস্টারমাইন্ড কে, কোথায় যেত টাকা, কোথায় যেত কোটি কোটি টাকা, সেই বিষয়টি জানার নিঃসন্দেহে অধিকার আছে, অধিকার ছিল, অধিকার হয়তো ভবিষ্যতেও থাকবে। এবার বিজেপি কি করবে, তাদের সরকার কি করবে, সেই পুরো বিষয়টি দেখার জন্য আজকে কিন্তু সাধারণ মানুষ অপেক্ষা করছে। কিন্তু সিনেমার আগে তো ট্রেলার আসে, ট্রেলারের আগে টিজার। আজকে নবান্নেতে আমরা কেন্দ্রীয় বাহিনী তৎপরতা যেভাবে দেখলাম,
তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে টিজার দেখতে কিন্তু আমরা শুরু করছি এবং সেই টিজারে স্পষ্ট হয়ে যাচ্ছে কোনো দুর্নীতিগ্রস্ত ফাইল নবান্ন থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। নতুন সরকার আসার ফলে দুর্নীতিগ্রস্তদের ধরা হবে, এই আশা বাংলার মানুষ করছে এবং এর সুদূর প্রসারী ফল বাংলার মানুষ পাবে, এই বিশ্বাস কিন্তু অনেকে করতে শুরু করেছেন। ফলে প্রশ্ন কিন্তু উঠছে যে কোন রাঘব বোয়াল কি বাঁচার জন্য এবার অন্য পন্থা অবলম্বন করবেন? যে তৃণমূলের নেতারা টিভিতে বসে দিনের পর দিন বড় বড় বাতেলা দিতেন, কেউ কথা বলা শুরু করলেই অন্য একটা ন্যারেটিভ চাপিয়ে দিয়ে চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করতেন, সেই তৃণমূলের নেতারা আজকের দিনে দাঁড়িয়ে বলবেনটা কি? তারা কি বুঝতে পারছেন অহংকারী পতনের একমাত্র কারণ? তারা কি বুঝতে পারছেন পুলিশ প্রশাসন থাকলে, সংবিধানকে অমান্য করলে, সাধারণ মানুষকে গুরুত্ব না দিলে আজকে রাস্তায় এইভাবে গড়াগড়ি খেতে হয় সাধারণ মানুষের নির্বাচনের ভোটে? একাধিক জায়গায় বিধায়করা আজকে পরিষ্কার বলছেন আমাদের এজেন্টদের থাকতে দেওয়া হচ্ছে না, আজকে পরিষ্কার বলছেন আমাদের আই কার্ড থাকা সত্ত্বেও কাউন্টিং এজেন্টরা নেই। মনে করে বলুন, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিরোধীরা এই অভিযোগ করেনি যে আপনারা দিনের পর দিন পঞ্চায়েত ভোট লুট করেছেন? বিরোধীরা কি এই অভিযোগ করেনি যে সিভিক ভলেন্টিয়ার দিয়ে পঞ্চায়েত ভোট আমাদের রাজ্যে নির্বাচিত হয়েছে? হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে একের পর এক মামলা হয়েছে পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন চেয়ে, অস্বীকার করতে পারবেন না। ফলে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়করা, তৃণমূলের সাংসদরা, তৃণমূলের কাউন্টিং এজেন্টরা, সমর্থকরা যে অভিযোগ করছেন, এই অভিযোগগুলো 2 বছর আগেও রাজ্যের একাধিক বিরোধী দলের নেতারা কিন্তু করেছিলেন। তখন কিন্তু এই তৃণমূল কংগ্রেস শুধু জাস্টিফাই করেছে যে তাদের কাছে সংগঠন নেই বলে এই অভিযোগ করছে। সংগঠনই যদি শেষ কথা হয় তাহলে তৃণমূল কংগ্রেস কেন আপনারা, কিসের জন্য আপনারা 100-র কম আসনে নেমে এলেন? কিসের জন্য আপনাদের অহংকার আজ মাটিতে মিশে গেল? কিসের জন্য দিনের পর দিন ডিজিটাল সাংবাদিকদের চিঠি ধরিয়ে থানায় ডাকতেন? আমরা ভুলে যাব পঙ্কজ বাবুকে, আমরা ভুলে যাব প্রাক্তন আইপিএস অফিসারকে যিনি দিনের পর দিন থানায় হাজিরা দিয়েছিলেন এবং শেষবার মৃত্যুবরণ করেন অপমান সহ্য না করতে পেরে? আমরা কি ভুলে যাব? আমরা ভুলে যাব শফিকুল ইসলাম, তাকে দিনের পর দিন মিথ্যে মামলায় থানায় ডাকা হয়েছিল, তাকে দিনের পর দিন হাইকোর্টে হাজিরা দিতে হয়েছে। সেই শফিকুল ইসলাম দিনের পর দিন তার অপরাধ কি ছিল? তিনি শুধু ভিডিও বানিয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে সন্ময় ব্যানার্জি, সন্ময়দার মতো ভদ্রলোককে একের পর এক থানায় হাজিরা দিতে হয়েছে। কিসের জন্য আমার সহকর্মী রোজিনাকে দিনের পর দিন চিঠি ধরানো হয়েছিল? উত্তর আছে? নেই। পুলিশ প্রশাসন থাকলে রাজনীতি করা সহজ, সংবিধানকে মান্যতা দিলে, মানুষের কথা বলার পরিসর যদি থাকতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না মিস মমতা ব্যানার্জি। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে এই ফলাফল বাংলার মানুষের পুঞ্জীভূত ক্ষোভের ফলাফল। যাই হোক, নবান্নে কেন্দ্রীয় বাহিনী গেছে, এর থেকে বড় খবর আমার মনে হয় এই মুহূর্তে নেই। আপনারা কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।